সো হ্যালো, কেমন আছো সবাই? ভাই আজ একটা বিষয়ে কথা বলার আছে তোমাদের সাথে। তো সমীর গাইন বলে একটা ছেলে ছিল, তোমরা চেনো কিনা জানি না। সে দুদিন আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর অ্যাজ এ বাইকার কেউ খবর পেয়েছে কিনা জানি না, আমি পেয়েছিলাম। আমি ভিডিওটা করছি এই জন্য, করার মানে এই জন্য, অল্প বয়সের ছেলে, এখন যত ছোট ছোট ছেলেরা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, তাদের জন্যই একটা ছোট্ট ভিডিওটা করছি। এই সমীর গাইন দুদিন আগেই বাঘাযতীন ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট করেছে, আর স্পটেই মারা গেছে, হসপিটালে নিয়ে যেতেই মারা গেছে, প্লাস রাতের বেলা 3-4 জন বাইকে করে ঘুরছিল, আর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে লরি এসে গেছিল, নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে গিয়ে মারে। বাইক পুরো খারাপ হয়ে গেছে, পুরো ভেঙে চুরে গেছে, আর ওর জীবনটা পুরো শেষ হয়ে গেছে। তো ভাই তোমরা, এর আগে আমি কটা ব্লগ বানিয়েছি ছোট ছোট, তোমরা বাইক চালাচ্ছ খুব ভালো, কিন্তু বাইকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কেন বাইক চালাচ্ছ? বাইকটা চালাও, নিয়ন্ত্রণে রেখে বাইক চালাও, ঠিক আছে? অ্যাজ এ বাইকার জ্ঞান মারছি না, আমরাও জোরে চালাই, জোরে চালাবার জায়গা হলে সেখানে জোরে চালাও। বলছি না যে না ভাই আস্তেই চালাও গাড়ি, ঠিক আছে? জোরে চালালে মজা বেশি হয়, কিন্তু মজার সাথে সাথে জীবনটাও জরুরি, ঠিক আছে? মজাও থাকবে, জীবনটাও থাকবে। তো তোমরা প্লিজ বাইক যারাই চালাচ্ছ সাবধানে চালাও, আস্তে আস্তে চালাও। যেখানে জোরে চালাও, হাইওয়ে চলে যাও, NH2 চলে যাও, ভালো রাস্তা, ফাঁকা রাস্তা, চালাও জোরে, কোনো অসুবিধা নেই। ওখানে 300-তেও বাইক ওঠে, ঠিক আছে? আমরা সুপার বাইক চালাই, তো আমাদের গ্রুপে এক একজন আছে যে 299 মেরে দিচ্ছে, ঠিক আছে? তো রোড বুঝে গাড়ি চালাতে হয়, নিজের জীবন হাতে নিয়ে এরমভাবে গাড়ি চালানো উচিত না, ঠিক আছে? 299 যারা মারে তাদেরও আমি খুব বাহবা দিচ্ছি না, আমার পছন্দ না। আমি কোনোদিন চেষ্টাও করিনি আর কি, আমার মারার ইচ্ছাও ছিল না, ঠিক আছে? আমার সাথেও একবার এরম ছোট একটা হাদসা হয়ে গেছিল, তারপর থেকে আমি মোটামুটি সাবধান হয়ে গেছি। তো ভাই তোমরা প্লিজ একটু নিজের কন্ট্রোলে গাড়ি চালাও, আর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ভাই বেশি এক্সট্রা কিছু করতে যাও না, যে জীবন থেকে হাত ধুয়ে ফেলতে হয়, ঠিক আছে? তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য, এই ভাইটার জন্য খুবই খারাপ লাগছে। যারাই বাইক চালায় না, সবাইকেই ভালো লাগে, এত কমেন্টস আসে, এত রাস্তায় ঘুরে বেড়াই, কত কেউ দাদা দাদা বলে, ভালো লাগে। কিন্তু যখন শুনি না যে কেউ এরমভাবে চলে গেছে, তো খুবই খারাপ লাগে। তো প্লিজ রিকোয়েস্ট আমার তরফ থেকে, বাইক নাও, খুব সুন্দর সুন্দর বাইক নাও, কিন্তু বাইকটা খুব আরাম করে চালাও। বাইক থাকবে, জীবন থাকবে, সারা জীবন বাইক চালাবো আমরা, ঠিক আছে? আর বাইক থেকে যাবে, আমরাই থাকবো না, তো কী লাভ হবে? কোনো লাভ হবে না। তো ভাই একটা ছোট্ট রিকোয়েস্ট দাদার তরফ থেকে, মহিন্দার তরফ থেকে তোমাদের কাছে, যে তোমরা প্লিজ বাইকটাকে সাবধানে চালাও, প্রপার হেলমেটে, সে সমীর হেলমেটও পরেছিল না, খুব খারাপ জিনিস, ঠিক আছে? তো প্রপার ড্রেসে, হেলমেটে তুমি গাড়ি চালাও, কোনো অসুবিধা হবে না। তো এটাই ছোট করে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রাখলাম। ভালো থাকো, বাইক সারা জীবন চালাও, দেখা হলে কথা হবে।